সবচেয়ে মজার ভিডিও হইলে এই ভিডিওটা দেখতে তখন মজা পাইবা। যে ব্যক্তির দৈরা নেওয়ার এই ব্যক্তির 2 বছর জেল হয়েছে, তাই বীরঙ্গনা মুক্তিযোদ্ধার 5 লক্ষ টাকা আত্মসাৎ করছে, যে কারণে 2 বছর জেল হয়েছে। তাই না একজন মুক্তিযোদ্ধা, তাই না এখন সাজা হয়েছে আর কি, তাই দায়িত্বে আসলে বিষয়টা আমি কমেন্টও দিলাম, পড়লে বুঝতে পারবা কিতা বিষয়। মেইন বিষয় হইলো এই আমি একজন সাংবাদিক, উনি আমার বাবা, উনি আমার বাবা হয়, আমি একজন 18 নিউজের সাংবাদিক। সাংবাদিকর আব্বাজান লাগুন তাই এর লাগি কেউ ভিডিও করতে দিরা না। তাইনর যে সরম করে তাইনর বাপ, তাই এটিএন বাংলা না এটিএম বাংলার রিপোর্টার। তো বা তোমার বাপ হইছে দেখা এখন তোমার সরম করে, সরম লাগে। তো অন্য মানুষের যে তোমরা উল্টাইয়া ফাল্টাইয়া যেটা নিয়ম নাই একটা করো, একবারে বেজ্জত করি ফেলাইতো। হেরা কিতা মানুষ নাইনি, হেরা কিতা কারো না কারো বাপ নাইনি। তো তোমার বাপ অন্যজনের বাপ কিতা এগু বাপ নাই। তোমরা সাংবাদিক হলতে অনেক সময় যে নিউজ করো না নি, যেটা নিউজের ভিতরে পড়ে না ও ধরনের নিউজও তোমরা করো। আর একটা মানুষে এমনভাবে বেইজ্জত করো, কোনো মানুষের তোমরা অভিযোগ এর উপরে জিনিসটা নাই, কিন্তু তোমরা এমনভাবে রিপোর্ট করো না নি, এগুলো মান সম্মান সপ্তাহ নষ্ট করিলাও। আর এখন তার বাপ এটা কেউ লাগি রে ভাই এইটা করো, আমি একজন রিপোর্টার, এই নি উনি আমার বাবা হন, এই হন সেই হন। আর অন্য মানুষ হইলে এইগুলো তার বাপ নাই। যেমন তুই আজকে সাংবাদিক, তোর বাপ এগুলো দ্বারা তোর কষ্ট লাগে, আর হেরা মজা করিয়া কিতা করে ভিডিও করে নিউজ করে। তো বুঝতে পারছো নি তোমরা? তো অন্য সময় অন্য মানুষও যদি নিউজ করো, অন্য মানুষের দেখলো তোমরা বাপর লাগান মনে করি, ওইগুলো তোমরার বাপ, এগুলো তোমরার মা, এগুলো তোমরার ভাই। হ্যাঁ, খারাপ মানুষ যদি হয়, তোর বাপ কিন্তু নিকৃষ্ট খারাপ। এর লাগি তোর বাপর কিন্তু 2 বছর জেল হয়েছে, সাজা লাগছে। তোমরা কিন্তু অন্যান্য বালা মানুষেরও তোমরা মান সম্মান নষ্ট করো, মানহানি করো। বুঝতে পারছো নি? তোমরা তো মানুষের সুদ্ধা না। এর লাগে দেখছি এদিনকে একটা কিতা করছি, একটা পোস্ট করছিলাম যে 5 জনের মাঝে খারে তুমি ফালাই দিতে হয়। মানুষে বেশিরভাগ ওই হয় সাংবাদিক, মানে সাংবাদিক হন কোনো মানুষের চুকুর খাট হয়ে গেছে কেন জানি। তোমরা সাংবাদিক না, তোমরা এগুলো দালাল হন। তোমরা জিজ্ঞে টেকা দেয় ও নিউজ করো, সত্য নিউজ করতে চাও না, গরম পার্টি হইলে এ নিউজ করো না ডরাইয়া। তোমরা সাংবাদিক হইছো কেনে? পাঠপার হলের থেকে প্রত্যেক সাংবাদিকর ওই যে কিতা হয় অফিসের সামনে তোমরা সেলুন একটা খুলো, সেলুন একটা খুলিয়া বাল ফালাও, টেকা খামাও। তোমরা এই 2 নম্বর ইটা ছাড়ো, এটা সাংবাদিকর নামে তোমরা দালালি এজেন্ট হইয়া বইছো। বিভিন্ন দলর, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের দালালি এজেন্ট লইয়া বইছো। সাংবাদিক হন নাই, আগর সাংবাদিক আসছিল নীতিবান আদর্শবান। দেখতাম আমরা সব কিছু তুলিয়া ধরতো। আর এখন কুইতা হইলো তেলবাজ, যেগুর টেকা দেয় ওগুর কথা হয় আরামদাদা। তার বাপ হইছে ওর আজকে বাপ, অন্যজনের বাপ হইলে বাপ নাই, বাস্তর আরামদাদা।